খড়গপুরে ৩১ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মমতা দাসের বিরুদ্ধে বিজেপি নেতা অশোক সিংকে জুতো মারার অভিযোগ উঠল। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে মমতা। এই ঘটনায় শোরগোল বিজেপির দলীয় কার্যালয়ে। খড়গপুর শহরের ৩১ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মমতা দাসের বিরুদ্ধে দলীয় কার্যালয়ে প্রবেশ করে ওই ওয়ার্ডেরই বিজেপি নেতা অশোক সিংকে জুতো মারার অভিযোগ উঠল। ইতিমধ্যে সমাজ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে মমতা। তাঁর দাবি, অশোক সিং তাকে প্রথমে মারধর করেন, নিজেকে বাঁচাতেই পাল্টা তিনি মেরেছেন। অশোকের দাবি, একজন হকারকে বসানোর জন্য ১০,০০০ টাকা চেয়েছিলেন মমতা। তাঁর প্রতিবাদ করার জন্যই দলীয় কার্যালয়ে প্রবেশ করে তাঁকে মারধর করেন তিনি। ঘটনাটা ঘটেছে যে কাউন্সিলর এসে আমার পার্টি অফিসে ঢুকিয়ে আমাকে মারধর করেছে, যাত্রার গালাগালি করেছে, আমার নামে অভদ্র ভাষায় গালাগালি করেছে। একটা মহিলা হয়ে একটা মহিলাকে এইভাবে গালাগালি করছে। নাইটি পরে এসে সবসময় ওটা চাই যে নাইটি পরে আসি আর মানে কেস করে মানে লোককে ফাঁসানো যায় এইভাবে। আর আমি হচ্ছি মেন কাঁটা। এখানে টিএমসির লোকগুলোও আছে, কিন্তু কেউ ভয়ে মুখ খুলে না। আমি আছি, আমি টিএমসি হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক বা আমাদের দলের হোক, অন্যায় হলে আমি প্রতিবাদ জানাবো, সে যে কোনো দলের লোকই। আমি প্রতিবাদ করেছি, একটা গরিব মানুষকে টাকা চাইবে কেন? একটা গরিব মানুষ রেলের জায়গায় একটা টলি লাগিয়ে যদি কোনো দোকান করতে চাইছে, তো ওকে টাকা চাইবার অধিকার আপনাকে কে দিয়েছে? এই প্রতিবাদে আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়ে ছাড়ি। এই নিয়ে ওনার রাগ, উনি আমাকে কিভাবে কেসে ফাঁসাবে বা আমার মানহানি করবে, এই নিয়ে উনি একটা চক্রান্ত করে আমাকে মানে মারধর করেছে। আবার অনেক পাবলিক ছিল এখানে, ওরাও দেখেছে। ঘটনা ঘিরে শোরগোল খড়গপুর শহরে। যদিও উভয় পক্ষই থানায় অভিযোগ দায়েরের কথা জানালেও বিকেল অবধি কেউই অভিযোগ করেননি। জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা এই বিষয়ে জানিয়েছেন, বিজেপির এটাই সংস্কৃতি। জেলা তৃণমূলের নেতা অরূপ দাসের দাবি, দল বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবে। পুলক বেরার রিপোর্ট, খবর বিসিবিএস।